বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। হিন্দু ঐক্যের আওয়াজ চলে জিহাদি মৌলবাদ খতম করো। সেই প্রতিবাদ মিছিল शाम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग टीएमटी बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब टीएमटी फ्लेक्सी स्ट्रॉन्ग तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। মালদার মোথাবাড়ি থেকে শুরু করে মুর্শিদাবাদের শামসেরগঞ্জ সুতি ধুলিয়ান এবং ভারতবর্ষের উত্তরতম প্রান্ত কাশ্মীর একই ঘটনার পুনরাবৃত্তি হয়ে চলেছে। একই ঘটনা, ধর্মীয় পরিচয় সর্বোপরি। যখন সন্ত্রাসবাদীরা আক্রমণ চালাচ্ছে তখন না জিজ্ঞাসা করেছিল তুমি কোন ভাষাভাষী, না জিজ্ঞাসা করেছিল তুমি কোন রাজ্যের বাসিন্দা, না জিজ্ঞাসা করেছিল তোমার বর্ণ পরিচয়। শুধুমাত্র এক এবং একমাত্র পরিচয় তোমার মুখ্য হয়ে দাঁড়িয়েছিল, সেটি সনাতনী পরিচয়। আমরা শুনে তাজ্জব হয়ে যাচ্ছি একবিংশ শতাব্দীর এই দ্বার প্রান্তে দাঁড়িয়ে। তার পাশে তার স্ত্রী, তিনি সধবা, তার মাথা ভর্তি সিঁদুর। যখন সেটা সুনিশ্চিত হয় তখন তার স্বামীকে হত্যা করা হয়। যখন সুনিশ্চিত করা যাচ্ছে না তখন তার বস্ত্র অবধি খুলে নেওয়া হয়েছিল। এ কোন মধ্যযুগীয় বর্বরতার যুগে আমরা বসবাস করছি? এ তীব্র ধিক্কার, তীব্র প্রতিবাদ হওয়া প্রয়োজন। ये स्टाइल का मामला है। रूपा फ्रंटलाइन। আজকে এই দুর্গাপুজোকে আপনাকে সুনিশ্চিত করতে হয়, এই রামনবমীকে আপনাকে সুনিশ্চিত করতে হয়, তাহলে আপনাকে সজাগ হতে হবে, আপনাকে সতর্ক হতে হবে। গুঞ্জরিয়ার ঘটনা মনে নেই? আমরা শোভাযাত্রাকে কিছুক্ষণের জন্য স্তব্ধ করে দিয়েছিলাম। যতক্ষণ অব্দি গুঞ্জরিয়া থেকে আমাদের সনাতনী ভাই বোন না এসে পৌঁছবে ততক্ষণ অব্দি আমরা শোভাযাত্রা এক চুলো এগোবো না। যখন প্রশাসনের কাছে চাপ বাড়লো তখন বাধ্য হয়ে তারা সেখান থেকে সেই শোভাযাত্রাকে এই মূল শোভাযাত্রার সাথে সংযুক্ত করলেন। তার মানে হচ্ছে আপনাকে সজাগ হতে হবে, সতর্ক হতে হবে এবং আপনাকে ধর্মীয় পরিচয়, এই ধর্মীয় সত্তা, এটা ভুললে চলবে না। এটা বলতে বাধ্য হচ্ছি। ইসলামিক কট্টরতাবাদের তিনটা ধাপ আছে, আমরা জানি না। প্রথম ধাপ হচ্ছে কট্টরতা, দ্বিতীয় ধাপ হচ্ছে বিচ্ছিন্নতাবাদ এবং তৃতীয় ধাপ সেটি সন্ত্রাসবাদ। প্রথম যে সমস্ত মুসলিম শরণার্থী বিভিন্ন দেশে গেছে, ভারতবর্ষ সহ ইউরোপের বিভিন্ন রাষ্ট্রে তারা আশ্রয় গ্রহণ করেছে, প্রথম তারা কি বলেছে? যখন বুলগেরিয়ায় গেল, বেলজিয়ামে গেল, হল্যান্ডে গেল, ডেনমার্কে গেল, জার্মানিতে গেল, ভারতবর্ষ অব্দি আসলো, বলে প্রথম বলল যে আমাকে আশ্রয় দিন। দ্বিতীয় কি বলল? দ্বিতীয় বলল আমাকে নাগরিকত্ব দিন। তৃতীয় কি বলছে? তৃতীয় বলছে আমাকে সমান অধিকার দিন। আর চতুর্থ কি বলছে? সর্বশেষ ধাপ, ভারত কারো বাপের নাকি? হ্যাঁ, ভারতবর্ষ একজনেরই বাপের। ভালো করে শুনে রাখুন, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতবর্ষ ভাগ হয়েছিল, এটা ঐতিহাসিক সত্য। 1947 সালের 15ই আগস্ট আর 14ই আগস্ট একটি রাষ্ট্র, যারা ধর্মীয় কারণেই বিভাজিত হয়েছিল। এই ঐতিহাসিক সত্য স্বীকার করার কোনো জায়গা নেই। ভারতবর্ষ তথাকথিত সবাইকে নিয়ে চলার মতো একটা সহনশীল ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করলো। এটা কি আমাদের দুর্বলতা ছিল? এটা আমাদের দুর্বলতা না। আমাদের আবহমান কাল ধরে আসা এই সনাতনী সংস্কৃতিরই আমরা ধারক, বাহক, পালক এবং পোষক। এই সনাতনী সংস্কৃতিকে আঁকড়ে ধরে 1947 সাল থেকে একটা রাষ্ট্র, নবগঠিত রাষ্ট্র যার নাম পাকিস্তান, ক্রস বর্ডার টেরোরিজম করে চলেছে। 1947-এর পর প্রথম রাষ্ট্রটা আক্রান্ত হলো আমার দেশ ভারতবর্ষ 1948-এ, তারপর আক্রান্ত হলো 1965 সালে, তারপর আক্রান্ত হলো 1971 সালে, তারপর আক্রান্ত হলো 1998 সালে কার্গিল ওয়ার। আর ছায়াযুদ্ধ তো আপনারা করেই চলেছেন।
এর পরিসমাপ্তি কোথায়? এর পরিসমাপ্তি করতে হবে, ভাবতে হবে আমাদেরকে। আমাদের যে বিক্ষোভ সমাবেশ সেটা যুবরাজ হোটেল রাধাগোবিন্দ মন্দিরের প্রাঙ্গণ থেকে শুরু হয়েছে। আমরা বাস টার্মিনাসে মহাত্মা গান্ধী পাদদেশে আমরা সেটা সমাপ্ত করব। আমাদের মূল যে বিক্ষোভ সমাবেশ সেই সমাবেশ হলো আমাদের বাংলা থেকে কাশ্মীর পর্যন্ত যে হিন্দুদের উপরে নির্যাতন চলছে, হিন্দুরা যে হত্যা হচ্ছে তার বিরুদ্ধে আমরা এই প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করেছি। বলছি যে কী কী কর্মসূচি রয়েছে? আমাদের মূলত যেটা আছে, আমরা হুঙ্কার পদযাত্রার মধ্য দিয়ে আমরা মহাত্মা গান্ধীর পাদদেশে আমরা এটা সমাপন করব। আমাদের কিছু কার্যকর্তা রয়েছেন, তারা এই বিক্ষোভ সমাবেশে তাদের মূল্যবান বক্তব্য রাখবেন, তার মধ্য দিয়ে আমরা এই কার্যক্রম শেষ করব। বর্তমানে ওখানে যেটা আছে, এতদিন 370 ধারা যখন উঠে যাওয়ার পর যতদিন রাষ্ট্রপতি শাসন ছিল, সম্পূর্ণভাবে সেন্ট্রাল গভর্নমেন্টের নিয়ন্ত্রণাধীন ছিল। ওখানে বর্তমানে একটা সরকার চলছে এবং সেই সরকার যে আমাদের যারা আর্মি মিলিটারিতে যে ইন্টেলিজেন্স আছে, সেই ইন্টেলিজেন্স ফেল হওয়ার কোনো সম্ভাবনাই নাই, কিন্তু তথাপি দেখা যাচ্ছে যে এখানে ফেল করে গেছে মনে হচ্ছে। কিন্তু ওখানে লোকাল স্থানীয়দের এবং রাজনৈতিকভাবে যেহেতু একটা কেন্দ্রের যে সরকার এবং তার বিরুদ্ধে সরকার যেহেতু আছে, সেটাকে ফেল করানোর একটা অপচেষ্টা সারা ভারতবর্ষ জুড়েই চলছে। ওখানেও তার ব্যতিক্রম নয়। তবে আমরা অত্যন্ত আশাবাদী। বিগত দিনেও আমরা দেখছি আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী এই সমস্ত বিষয়ে কড়া পদক্ষেপ নিয়েছে। এবারও তার ব্যতিক্রম হয়নি এবং আগামী দিনেও ব্যতিক্রম হবে না। এর জন্য বড় স্টেপ পাকিস্তানের অপেক্ষা করে আছে, এটা আমরা বিশ্বাস করি। একাধিক স্টেপ নিয়ে নেওয়া হয়েছে ইতিমধ্যে কেন্দ্র সরকারের পক্ষ থেকে, সেটা থেকে কি আপনারা খুশি নাকি আরো কিছু চাচ্ছেন? কি দাবি আপনাদের? আমরা পুরো পিওকেটা চাচ্ছি, যে আমাদের যারা এই বারবার যে পিওকে সন্ত্রাসবাদী এবং সন্ত্রাসবাদদের একেবারে নির্মূল করা হোক। এবার এটা বারবার ক্রস বর্ডার টেরোরিজম যে চলছে, দীর্ঘদিন ধরে যা চলছে, এটা সমূলে নির্মূল করার জন্য আমাদের ভারতবর্ষ সম্পূর্ণ রাষ্ট্র মিলে এই প্রতিবেশী রাষ্ট্রকে তার সমস্ত সন্ত্রাসবাদকে ধ্বংস করা। আজকে কি করবো? আজকে কার পুতুল জ্বালাবেন আর কি? এই মুহূর্তে সন্ত্রাসবাদীদের উপরে নির্ভর করে, যেহেতু সন্ত্রাসবাদীরা এই কাজটা করেছে, আমরা সন্ত্রাসবাদীদের কুশপুত্রের গায়ে জ্বালালাম। বলবো যে দীর্ঘ সময় ধরে প্রায় ওখানে এই মুহূর্তে তো আমরা এখান থেকে আমাদের বলা সম্ভব না। আর এটা সারা ভারতবর্ষের বিরাট বড় একটা ইস্যু দাঁড়িয়েছে। নিশ্চয়ই তদন্ত চলছে যে তার যে যদি কোনো ত্রুটি থেকে থাকে তো কার ত্রুটি থাকবে, এবং যদি ইন্টেলিজেন্সের মধ্যে কোনো ত্রুটি থাকে তাহলে নিশ্চয়ই তার হচ্ছে একটা পদক্ষেপ নেওয়া হবে, তার উপযুক্ত বিচার। বলছি যে এই ঘটনার পর কিন্তু কাশ্মীরিরা রাস্তায় নেমেছেন এবং তারা কিন্তু বিভিন্নভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আর কি আওয়াজ তুলেছেন। এই বিষয়টাকে কিভাবে দেখছেন আপনি? 370 ধারা উঠে যাওয়ার পর রাষ্ট্রপতি শাসন হয় এবং রাষ্ট্রপতি শাসনের পর যে একটা সুন্দরভাবে কাশ্মীর ঘাটিতে যে ডেভেলপমেন্টের কাজ চলছিল, সেটা আজও অক্ষুণ্ণ আছে। ডেভেলপমেন্ট চলছিল এবং ডেভেলপমেন্টের সাথে সাথে সেখানে উন্নতির যে ব্যবসা বা পর্যটকদের যে একটা যাত্রা এবং তাদের যে আয়ের যে জায়গাটা, সেটা বেড়ে যাওয়ার কারণে ওখানে কোনো রকম সন্ত্রাসবাদ বন্ধ হয়ে গেছিল। কিন্তু ভারতবর্ষটাকে অস্থির করার জন্য প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান তারা সবসময় একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে। এক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। এটাও ক্রস বর্ডার একটা টেরোরিজম করে যাতে কাশ্মীরটাকে অশান্ত করা যায় এবং হিন্দুদের বেছে বেছে মারা, যাতে হিন্দুদের মানসিকতায় আঘাত দেওয়া যায়, এই কারণে এই বলছি সন্ত্রাসবাদ এবং পাকিস্তানের বিরুদ্ধে কোন মাপের পদক্ষেপ গ্রহণ করলে আপনারা খুশি হবেন? আমরা সরাসরি ছায়াযুদ্ধের থেকে বা আমরা দুটো এয়ার স্ট্রাইক করলাম বা আমরা একটুখানি কিছু করলাম, সার্জিক্যাল স্ট্রাইক করলাম, আমরা চাই এটা চিরতরে নির্মূল হোক। যেরকম ইসরায়েল যেমন গাজাকে দেখিয়ে দিয়েছে, ঠিক সেইভাবেই ভারত সরকারের ব্যবস্থা নেই।